আলোচনার ভাগটা কম, গানের ভাগটা একটু বেশি। আমরাও চেষ্টা করবো সেইভাবেই রাখার জন্য। কি কোনটা গাইব? আমি শুনো না, কেমন হয় জানা? আমি সাদা জীবনে গাই। যেহেতু আমি প্রথমে দাঁড়িয়েছি, আমি খাজা ভাইবের জীবনে অল্প অল্প করে রাখি, ছোট্ট করে, সেই সাথে দুই একটি গান আলোচনা। এই রাত্রটা যেন আপনাদের সাথে একটি প্রেম আলিঙ্গনে, প্রেমের মধ্য দিয়ে, ভাবের মধ্য দিয়ে আমরা পার করতে পারি। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যেহেতু দিতে হবে, এই রাত্রিটার হিসাব আমাদের দিতে হবে। যদি এই রাত্রে প্রেম দিয়ে অনেক কিছু করা সম্ভব, যেটা জোর দিয়ে সম্ভব না। সেই প্রেমের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে আমার আল্লাহ, আল্লাহর নবী পাকে পাঞ্জাতন, ওলি আল্লাহর শান, পিতা মাতার নাম স্মরণে প্রেমে ময় যদি দুই ফোঁটা আখি ঝরে, সেই আখিটা আমার আল্লাহ বলে বিফলে যায় না। তাই প্রথমে আমি আমার খাজা বাবার একটি শান রাখবো। একটি শান আমার দৌদের কাছে ছোট্ট একটি, আচ্ছা একটি প্রশ্ন রাখার চেষ্টা করব। ঠিক আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার জন্ম থেকে, তার আগমন থেকে শুরু করলে আমার গানের ভাষায় কিছুটা প্রকাশ পাবে। সেখান থেকে একটি গান আমি রাখার চেষ্টা করব। দিওয়ানা হইলাম দিওয়ানা, দিওয়ানা আপনি কোন হয় না, দিওয়ানা হইলাম দিওয়ানা, আমি খাজা, আমি খাজা বাবা দিওয়ানা। দিওয়ানা 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 দিওয়ানা, দিওয়ানা 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 দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি খাজা বাবার দিওয়ানা। দিওয়ানা হইলাম দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা হইলাম দিওয়ানা, দিওয়ানা হইলাম দিওয়ানা, আমি খাজা, আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি খাজা বাবার দিওয়ানা। দিওয়ানা হইলাম দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা হইলাম
আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি দয়াল খাজার দিওয়ানা। আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি দয়াল খাজার দিওয়ানা। আমি দয়াল বাবার দিওয়ানা, ও আমি খাজা বাবার দিওয়ানা। আমি রাসূলের আদেশ পাইয়া খাজা আজমিরে গেলেন চলিয়া, উড়াইয়া তৌহিদের নিশানা। কার আদেশ পাইয়া? আমার রাসূল আকরাম তার নির্দেশে আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি এই যে তাওহীদের নিশানা এটা উড়ালেন। আমিও আমার দর্দির কাছে একবারে শুরু থেকে একটা প্রশ্ন শুরু করব। আমাদের মতো মানে আমার মতো বিশেষ করে মানুষ যারা তাদের হয় জন্ম, যেটা আমার রাসূলের বেলা হয় আগমন বা পদার্পণ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন ঘটালেন সে মক্কা নগরীতে মা আমিনার উদরে, যেদিন যে ঘরে এই যে আগমন ঘটালেন ওই ঘরের একটা বস্তু থেকে হাদিস পড়লে দেখা যায় আমার রাসূল কিন্তু বাবা বিনা রক্তপাতে আগমন ঘটিয়েছে। কোন রক্তপাত হয় না, কিন্তু একটা জায়গা থেকে 3 ফোঁটা খুন জারি হয়েছিল, রক্ত ঝরেছিল। আমার রাসূল বিনা রক্তপাতে আগমন ঘটালেন, কিন্তু একটা জায়গা থেকে এই 3 ফোঁটা রক্ত ঝরলো বা খুন জারি হলো। কোন জায়গা থেকে? কারণটা কি? কোথা থেকে রক্তটা আসলো? এই ছোট্ট করে পাওয়া যাবে। গানটাও একটু আস্তে আস্তে বাড়ি হবে, যদি দয়া করে আপনারা একটু আমাদের সময় দেন। তাই প্রথমে বাবা ভান্ডারীর একটি শান
আমি দেখার চেষ্টা করব। এই ভুবনে বিদ্যা নাই যার তুলনা বাবা, এই ভুবনে বিদ্যা নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মৌলানা। বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা। ওরে মাওলানা গো মাওলানা, আমার রাজা বাবা মাওলানা। ওরে মাওলানা গো মাওলানা, আমার ভান্ডারি বাবা মাওলানা। নূরের পুতুলা বাবা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা। বাবা মাওলানা, মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা।
বাবা মাওলানা নিজের বাচ্চা নিজের কাকি নিজের বাচ্চা নিজের মাঝি নিজের বাচ্চা নিজের কাকি বাবা মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা যে নবী সৃষ্টি না হইলে আমার আল্লাহ পাক বলে তামাম দুনিয়ায় আমি আল্লাহ একটা বালুর কণাও সৃষ্টি করতাম না। সেই আমার হুজুরে নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। একজন হলো ওলির জীবনী, আরেকটা হলো নবীর জীবনী। আমাকে দিয়েছেন নবীর জীবনী গাইতে, আর রাজীব সরকার তিনাকে দিয়েছেন খাজা বাবার জীবনী গাইতে। আসলে দয়াল নবীর জীবনী এক রাত্রে বলে কয়ে কখনোই শেষ করবার মতো না। সাতবক জমিন সাতবক আসমানকে যদি কাগজ বানায়া কলম করে
যদি লেখা হয় তারপরও দয়াল নবীর যে নামের ব্যাখ্যা, ওই নামের ব্যাখ্যাই তো লিখে শেষ করা যাবে না। আর সেখানে তার জীবনী কতটুকু বলতে পারবো, যতটুকু সম্ভব ততটুকুই বলা কওয়ার চেষ্টা রাখবো আমি। আমার কাছে প্রথম প্রশ্ন করলেন আমার দয়াল নবীর জন্ম থেকে। আমার দয়াল নবী যে ঘরে জন্ম নিয়েছেন সেই ঘরে 3 ফোঁটা খুন জারি হয়েছিলেন, 3 ফোঁটা রক্ত ঝরেছিলেন। সেই রক্তটা কিসের? দয়াল নবী দুনিয়ার বুকে আমরা যেভাবে এসেছি আমার মায়ার নবী সেভাবে দুনিয়ায় আগমন করেন নাই। এই বিষয়টা কি আমি জবাব করব, তার আগে জীবনী থেকে একটি গান গাচ্ছি। হ্যালো, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, কঠিনে পরুষাহারাই কে এলো হায় ইসলামেরই ফুল, কঠিনে পরুষাহারাই কে
নবীর তত্ত্ব গাওয়া আর নবীর জীবনী গাওয়া এক না, ভিন্ন, এটা পার্থক্য আছে। শরীয়ত ভিন্ন, নবুয়াত ভিন্ন, নবীর তত্ত্ব ভিন্ন, আবার নবীর জীবনীটাও ভিন্ন। এই গানগুলাই একটু পার্থক্য। এজন্য বাবা, যারা বুঝে তারা গাইতে পারবে, যারা বুঝে না তারা একটা পেস লাগাইয়া ফেলবে। গানে বললেন, সুগন্ধে মনানন্দে তীভ্রবনা কুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামেরই ফুল। ফেরেশতা হুর গেলে মান জিন পরে ইনসান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান, আমি না মায়ের কোলে উঠলো দুলে নূরের এক পুতুল। মক্কা যখন ছিল অন্ধকারে পরিপূর্ণ, ইসলামের কোনো আলো নাই, আমার দয়াল নবীজি তিনি ইসলামের আলো নিয়ে নূরের বাতি তিনি মক্কায় জ্বালালেন। কারণ মক্কার মধ্যে তখন ছিল মূর্তি পূজা, মানুষ মূর্তি পূজা ছাড়া ভিন্ন কোনো কিছু বুঝতো না। এমনি ভাবে যখন ওই সময়ে আমার হুজুর পাকের আগমন ঘটলো, এদিকে তাওরীত, ইনজিল, জব্বুর কিতাবের মধ্যে আমার হুজুর পাকের নাম এসেছে। এমন একজন নবী দুনিয়ার বুকে আসবে যার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমেনা, বংশ হবে তার কুরাইশ, মক্কার নগরে তার জন্ম হবে, 570 খ্রিস্টাব্দ হবে। এমনি ভাবে তাওরীত কিতাবের মধ্যে যারা তাওরীত কিতাবের পণ্ডিতগণ, ইহুদিগণ, ইহুদিদের মধ্যে যারা পণ্ডিত তারা পড়েছেন, পরে আবু জাহেল তার কাছে পর্যন্ত বলেছেন এমন এমন একজন ব্যক্তি মক্কায় আগমন করবে। আবু জাহেল সেই দিন থেকে মক্কা নগরের মধ্যে খবর দিয়ে রেখেছে, তোমরা দেখবে কার ঘরে মুহাম্মদ জন্ম নেয়, আর তোমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, আমি মুহাম্মদকে তখনই মেরে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। কারণ সে নাকি একটা নতুন ধর্ম প্রচার করবে, তখন আমাদের বাপ দাদার ধর্ম সেটা থাকবে না। সে যেন তার ধর্ম প্রচার করতে না পারে, এর জন্য আমার যেটা করার আমি সেটাই করব, মুহাম্মদকে দুনিয়ার বুকে রাখবো না। তখন কি করলেন? সংবাদ পাইলেন আব্দুল্লাহর গৃহে মা আমিনার ঘরে জন্ম নিয়েছেন আমার দয়াল নবীজি। সংবাদ পেয়ে আবু জাহেল একদল লোক পাঠাইলো, গিয়া দেখতো আব্দুল্লাহর ঘরে কে জন্ম নিয়েছে, মেয়ে না ছেলে। একদল গিয়েছে, গিয়ে দেখে আব্দুল্লাহর ঘরে কোনো ছেলে সন্তান জন্ম নেয় নাই, জন্ম নিয়েছে একটা মেয়ে, কন্যা সন্তান, একটা কন্যা সন্তান। বাবা এটা দেখে আবু জাহেলের কাছে সংবাদ পাঠাইলো যে আব্দুল্লাহর ঘরে যিনি এসেছেন, মা আমিনার ঘরে যিনি এসেছেন, তিনি কোনো পুত্র না, তিনি হলো একটা কন্যা সন্তান। বলে ঠিক আছে, তোমার দেখা ভুল হইতে পারে, আমি আরেকটা দল পাঠাবো। আরেকটা দল পাঠাইলো, তারা গিয়ে দেখে মা আমিনার ঘরে জন্ম নিয়েছে একটা পুত্র সন্তান। তারা গিয়ে আবু জাহেলকে জানাইলো যে আব্দুল্লাহর ঘরে মা আমিনার গৃহে জন্ম নিয়েছে একটা পুত্র সন্তান। কয় একদল দেখলো মেয়ে, আবার তুমি আইসা বলতেছো ছেলে, তোমার দেখাও ভুল হইতে পারে, আমি আরেক দল লোক পাঠাবো। আরেক দল লোক পাঠাইলো, দেখো তো আব্দুল্লাহর গৃহে কে এসেছে। তারা গিয়ে দেখলো মেয়েও না ছেলেও না, একটা নূর উজ্জ্বল করে চলতেছে। মেয়েও না ছেলেও না, একটা নূর চমকাইতেছে। তারা গিয়ে বলল মেয়েও না ছেলেও না, কি যেন একটা আলো জ্বলে। কয় যাও আমি দেখব। এদিকে আমার দয়াল নবী জন্ম নিয়েছে কি বারে? সোমবারে। প্রকাশ পেয়েছে শুক্রবারে। তিনি জন্ম নিয়েছে শুক্রবারে, প্রকাশ পেয়েছে তিনি সোমবারে। 3 দিন ছিল তিনি কোথায়? আমার আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। উঠিয়ে তাকে আরশের মধ্যে তাকে রেখে তাকে 14টা এলেমের দরিয়ার সাগরের মধ্যে তাকে গোসল করিয়েছে। 14টা এলেমের সাগরে তাকে গোসল করিয়ে, এর জন্য আমার রাসূলকে বলা হয় 14 এলেমের সর্দার। শুক্রবারে জন্ম তার, প্রকাশ তার সোমবারে। এবার আসবো তার কথায়। আমার দয়াল নবীজি তিনি আমাদের মতো দুনিয়ার বুকে আসেন নাই। আমরা যেমন দুনিয়ার বুকে আসলে মায়ের হায়াজ নিফাস হয়, কিন্তু আমার দয়াল নবী যেভাবে এসেছে মায়ের কোনো হায়াজ নিফাস দুনিয়ায়
হয় নাই। কারণ আব্দুল্লাহ তিনি যখন মা আমেনাকে, আপনারা সবাই জানেন, অনেক বড় লম্বা ঘটনা, এত বড় বলবো না। আব্দুল্লাহর জন্য 300 মেয়ে শুধু পাগলই ছিল তার নূরের জন্য। তার কপালের মধ্যে এমন একটা নূর ছিল, মোহাম্মদী নূর। ওই মোহাম্মদী নূরকে পাবার জন্য 300 নারী সেদিন পাগল ছিল। কিন্তু কার ভাগ্যে ঘটলো? ঘটলো মা আমেনার ভাগ্যে। মা আমেনাকে নিয়ে যখন বাসর ঘরে গেলেন, মা আমেনা তো নূরের দিকে তাকিয়ে আছেন, কপালের মধ্যে কত সুন্দর নূর। মা আমেনা কি করলেন? ওই নূর দেখে আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমা খাইলেন। যখন চুমা খাইলো, সঙ্গে সঙ্গে ওই নূরটা মা আমেনার গর্ভের মধ্যে চলে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মা আমেনার গর্ভে চলে গেল। চলে যাবার পরে আমার দয়াল নবীজি মায়ের গর্ভে রইলেন। এই যে বললো 3 ফোঁটা খুন জুরি হয়, 3 ফোঁটা রক্ত ঝরে, আসলে 3 ফোঁটা রক্ত সেদিন মা আমেনার ঝরেছিল না। মায়ের নাভি মূলে ঠোকর দেয় জান্নাত থেকে একটা ময়ূর। ওই ময়ূরে, ওই মোরকে যখন ঠোকর দেয়, মোরকের ঠোকরে মোরকের মুখ থেকে, ঠোঁট থেকে 3 ফোঁটা রক্ত সেদিন ঝরেছিল। এটা আমার মা আমেনার কোনো রক্তপাত সেদিন ঝরে নাই। মোরকে যখন ঠুকুর মারে 3 ফোঁটা খুন জারে তখন হয়ে যায়। এটা সাধক হালিম বয়াতির একটা গানের মধ্যেই আছে। আমি সেদিক থেকে জবাব করলাম আমার দয়াল নবীজির আগমন সেখান থেকে। এবার আপনাকে তো খাজা বাবার জীবনী দিয়েছেন, আপনি বলবেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে আমি জীবনী প্রথম থেকে প্রশ্ন করব না, কারণ খাজা বরফির জীবনী হইলে প্রথম থেকে প্রশ্ন করলে অনেকেই শুনতে শুনতে আর শেষ পর্যন্ত আর যাইতে পারে না। এজন্য আমি একটু সামনের দিকে অগ্রসর হয়ে আপনার কাছে জানতে চাইবো। আপনি বলবেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক আসলো মুরিদ হইতে, যে গিয়ে বলে খাজা বাবা আপনি আমাকে মুরিদ করেন। বলে তুমি কোথা থেকে আসছো? বলে আমি অমুক জায়গা থেকে আসছি। বলে আমি তোমাকে মুরিদ করব না। আরেকদিন গেল, কয় খাজা বাবা আপনি আমাকে মুরিদ করেন। বলে না আমি তোমাকে মুরিদ করব না। বলে কেন মুরিদ করবেন না? আমি 3 দিন ধরে আপনার পিছনে পিছনে ঘুরতেছি, আপনি মুরিদ করবেন না, কারণ কি? কয় মুরিদ করব না তোমাকে 3টি কারণে। আপনি বলবেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি 3টি কারণে একজন ব্যক্তিকে মুরিদ করলো না, সেই 3টি কারণ কি ছিল এবং সেই ব্যক্তিটা কে ছিল, তার নাম ছিল কি, তিনি কোথা থেকে গিয়েছিল আমার খাজা মঈনুদ্দিনের কাছে, কেন তাকে মুরিদ করলো না? এই একটা কথাই, আর বেশি কথা না।
কাছে একটি প্রশ্ন রাখছেন, আমিও সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আমার একটি গান আমার খাজা বাবার জীবনী থেকে থাকবে। আমি আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান আগে রাখবো। আমার এক বাজান আইসা বলতেছে, বাবা বকশিসটা হইলো বাবা আল্লাহর তরফ থেকে। একজন আইসা যদি আপারে 2 লাখ টাকা দেয়, এটা তার টাকা সে দিবে, এটা সে কপালে করে আর নসিবে করে আনছে, এটা নসিবে থাকতে হয়। আমার আল্লাহ অনেক সময় অনেকের দেয় কিন্তু নিতে পারে না। ফেরেশতা কয়, আল্লাহ এই যে জাগো আছে তুমি শুধু তাগো দেও, এর কারণ কি? এই যে যারা খাইতে পায় না এগুলো দিতে পারো না। এই যে দেখো না রাস্তার মধ্যে, এই যে আল্লাহ, এই যে দেখো তাকাইয়া, হ্যাঁ এই যে লোকটার গায়ে মানে কাপড়টা পর্যন্ত নাই, খালি একটা লেংটি পরা, এই লোকটারে তুমি কিছু ধন সম্পত্তি দিতে পারো না? কহ দিতে পারি। কয়তে দেও না কেন? কয় দেই তো, নেই না। কখন দিলা? কখন দিলা? কয় দেখবি এখনই দিতাছি। আল্লাহ তার সামনে একটা টাকার বস্তা, একটা ব্যাগ ফালায় রাখছে। ওই লোক আবার আরেক লোকের সাথে বলতেছে, এই তুই জানোস অন্ধরা কেমনে আরে? কয় কেমনে আরে? কয় অন্ধরাই যেমনে আরে। আরে দেখাইতে যাই আর টাকার ব্যাগ ডিঙে থুয়ে গেছে গা। আল্লাহ কয় দেখ ওর দিছিলাম, ও নেই না। এটা নসিবে থাকতে হয়, এটা কোনো বিষয় না বাবা। আপা ভালো গান করছি, এটা পায় সেজন্য দিছে। এটার জন্য আমি 1 টাকাও যদি না পাই তাহলে বুঝতে হবে আমার কর্মটা ওই পর্যন্ত এখনো যায় না। সেজন্য মন খারাপ করার কিছু নাই। চমৎকার করে জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন রাখছেন, সে প্রশ্নটির উত্তর আমি দেব। তার আগে আমার একটি গান আমার খাজা বাবার জন্য, যেহেতু পালাটা সম্ভবত সামনের দিকে আর বেশি আগাইতেছে না, তাহলে একটি গান আমি শেষের দিকে চলে যাই। আমার আপা বলতে পারে আপনি শুরু করতে না করতে শেষের দিক নিয়ে গেছেন। আমি কারণ পালাটা ইতি যেহেতু টানতেছে, এই জন্য আমিও একটি গান আগে ওই দিক থেকে রাখার চেষ্টা করি। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে। খাজা বাবার ধ্যানে থাকলে ভক্ত নোরানি দেখে। আমার আল্লাহ বলে আমার অলিগণের মরণ নাই, তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত, তাদের কাছে রিজিকটা পর্যন্ত পৌঁছায়। সেখানে গিয়ে আমার বাজার বললেন, ওরে জিন্দাই অলি খাজা বাবা, জিন্দাই অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবা, মরে নাই রে বাবা, মরে নাই রে। অসহায় বিয়ের যোগ্য কন্যা ছিল, কেউ না নিতে চায়। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল, কেউ না নিতে চায়। মাত্র 500 টাকা হইলে মাইয়া দেখতে পারো দিয়া, কোথাও পাইল না টাকা কান্দ করে দিয়া। 500 টাকা হইলে মাইয়া দেখতে পারো দিয়া, কোথাও পাইল না টাকা কান্দ করে দিয়া। হঠাৎ করে মনে করে হিন্দু কথা, গরিবেরও ব্যথা বুঝবে গরিবেরও ব্যথা। হঠাৎ করেই মনে করে হিন্দুর কথা, আরে গরিবেরও কষ্ট বুঝবে গরিবেরও ব্যথা। আর এক নিয়ত দরবারেতে কেহ যদি যায়, মনের আশা পূরণ করে খাজা বাবায়। এক নিয়ত দরবারেতে কেহ যদি যায়, মনের
আশা পূরণ করে দয়াল খাজায়। ওই গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে চাই বাবাই মরে নাই রে, বাবাই মরে নাই রে। দরবারেতে যাইয়া গরিব কোথায় গতি হাত এক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া গরিব কোথায় গতি হাত এক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবে তো মোনাজাতে 3 দিন হলো গত, তবুও ওই গরিব বাটায় টাকা পাইল না তো। এইভাবে তো মোনাজাতে 3 দিন হলো গত, তবু ওই গরিব বেটা টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে তুইলা নিল হাতে একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। হাইটা গরিব গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলে ডাক দিয়া কয় তারে। দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলে ডাক দিয়া কয় তারে। পাগলে ডাক শুইলা গরিব হইয়া গেল খারা, পাগলাই তার হাতে দিল 500 টাকার তোরা। পাগলে ডাক শুইলা গরিব হইয়া গেছে খারা, পাগলে তার হাতে দিছে 500 টাকার তোরা। ওই গরিব বলে টাকা চাইছি হাজারো দরবারে, বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে, আমার বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। তোমার টাকা কেন নেব তোমায় চিনি না, পরিচয় জানা বলে টাকা নেব না। তোমার টাকা কেন নেব তোমায় চিনি না, পরিচয় জানিলে তোমার টাকা নেব না। মরে নাই রে বাবাই, মরে নাই রে। বাড়ি দিছে খাজা নেওয়া যায়, ওই 3টা বাড়ি দেখে পাগলেরও গায়ে। যেই 3টা বাড়ি দিল খাজারাও যায়, ওই 3টা বাড়ি দেখে পাগলেরও গায়ে। কালো দেখিয়া বলে নিশ্চয় দয়াল খাজা, পাও ধরিয়া বলে গরিব দাও আমার সাজা। ওই কালো দেখিয়া গরিব বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, পাও ধরিয়া বলে গরিব দাও আমার সাজা। আল্লাহর ওলি খাজা বাবা যে করবো না বিশ্বাস, কালা নামাজ রোজা সবই সর্বনাশ। আল্লাহর ওলি মনসুর শাহ যে করে না বিশ্বাস, আল্লাহর ওলি সুরেশ্বরী যে করে না বিশ্বাস, আল্লাহর ওলি চন্দ্রপুরী যে করে না বিশ্বাস, আল্লাহর ওলি খাজা বাবা যে করবে না বিশ্বাস। নামাজ রোজা এলেন কালা সবে সর্বনাশ। মানিকগঞ্জের আবুল বলে
যার মুখ দেখিলে রূপ থাকে না, বাজার সুখ থাকে না গা, যার বাদন দেখলে এই দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন খাজা বাবা, এমন একজন চন্দ্রপুরী, এমন একজন কদম চাল, এমন একজন সুরেশ্বরী, এমন একজন দয়াল বাবা, এমন একজন বিজয় চাল, এমন একজন হামিদ চাল, এমন একজন ভান্ডারী, এমন একজন খাজা বাবা পাইলে সংসার জীবন জীবন সম্পদ করব মঞ্চে আলোচনা। বললে আমার খাজা বাবার কাছে এক ব্যক্তি একবার না, দুইবার না, তিনবার বায়াত হওয়ার জন্য গেলেন, কিন্তু আমার খাজা বাবা এই যে 3 দিন পর্যন্ত গেল, কিন্তু আমার খাজা বাবা সে ব্যক্তিকে মুরিদ করলেন না। কেন? কারণটা কি? কারণটা হলো এই, ওই ব্যক্তি যখন প্রথম দিন আমার খাজা বাবার কাছে মুরিদ হইতে গেলেন, আমার খাজা বাবা তার দিক তাকাইলেন, উপর দিক তাকাইলেন। আবারও যদি পরের বার যখন আমার খাজা বাবার কাছে মুরিদ হওয়ার জন্য পরের দিন গেলেন, আমার খাজা বাবা ওই ব্যক্তির দিক তাকাইলেন, উপরের দিক তাকাইলেন। আবারও যে তৃতীয় দিন ওই ব্যক্তি যখন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে বায়াত হওয়ার জন্য গেলেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি ওই ব্যক্তির দিক তাকালেন এবং উপরের দিক তাকালেন। এর মূল কারণ হইল আমার খাজা বাবা ওই ব্যক্তির দিক তাকায় দেখলেন তার কপালের মধ্যে বড় করে লেখা কাফের, কপালের মধ্যে বড় বড় অক্ষরে লেখা কাফের। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তার নাই, সেজন্য আমার খাজা বাবা তাকে বায়াত করলেন না। এই ছিল মূল ঘটনা। ছোট্ট করে বলার চেষ্টা করলাম, আলোচনার ভাগ কম। আর প্রশ্ন হইব না? ঠিক আছে বাবা, যেইভাবে ভাব ওইভাবেই তো আমাদের চলতে হবে। তাহলে যে ভাবটা একটু পরে দেওয়ার কথা, ওই ভাবটা আমাদের আগে দিতে হবে, এই তো না ভাই? যে ভাবটা একটু পরে, ওই ভাবটা আগে অগ্রিম। অন্য সব স্টেজে যেভাবে আমরা একটু দেরি করে ভাবের আসরে যাই, আমাদের একটু আগে যাইতে হবে। আমার বোন যেন আমার প্রতি রাগ না করেন। আসলে ভাবের আসরটা একবার ভাব আসরে চলে গেলে আর গানটা পিছনে আনা সম্ভব হয় না। আর ওদিকে না বাজায় আমার দরদি, আমার শ্রদ্ধেয় মুয়াজ্জিম ভাই মুয়াজ্জিম চিশতি সাহেব দরদি বলছি, আপনারা প্রত্যেক মঞ্চেই একটি করে নবীর আলোচনা, দয়াল নবীর আলোচনা, ওলিদের জীবনী থেকে কিছু আলোচনা আপনারা করবেন। কেমন আলোচনা? যে ভক্ত হইতে কতটুকু বিশ্বাস, ভক্তি, প্রেম দরকার একজন ভক্তের। আমরা অনেকেই এসে বলি আমি খাজা বাবার ভক্ত, আমি কদমশা বাবার ভক্ত, আমি চন্দ্রপুরীর ভক্ত, আমি সুরেশ্বরীর ভক্ত, আমি আমার মুয়াজ্জিম দরদির কাছে বায়াত হইছি, আমি তার ভক্ত। আসলে বাবা ভক্তটা কি? কতটুকু ত্যাগ তার জন্য, কতটুকু ত্যাগ সহ্য করতে হয়। আমার খাজা বাবার ভক্ত ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনারা জানেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা বাবার দরবারে অনেকদিন যাবত
পাইরবি করার পরে একদিন খাজা বাবা বলল, কুতুবউদ্দিন তুমি চলে যাও দিল্লির শহর। কুতুবউদ্দিন বলল, খাজা বাবা দিল্লি শহরে যে আমি কি করব? বাবা কথা কি আমরা বলবো, দুই একটু আলোচনা করব। ভাবের কথা জোড়া গাথা, যেই কথা সবার জন্য না, যারা ভাবুক তাদের জন্য দরদি। আমি হয়তো ছোট মানুষ, বুঝি না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, খাজা বাবা আমি যে দিল্লির শহর যাব, সেখানে যাই আমি কি করব? কহে কুতুবউদ্দিন ওই দিল্লির শহরে তুমি পা রাখতে দেরি, ওইখানে তোমার জন্য পাগল পাড়া হয়ে আছে, কত লোক যায় দেখো। যাওয়ার সময় আমার খাজা বাবা কুতুবউদ্দিনকে ডেকে বললেন, কুতুবউদ্দিন যদি কখনো ঘোর নিদানে পড়ে যাও, তাহলে তোমার এই খাজা বাবাকে যেন ভুইল না, খবরদার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চলে গেছে দিল্লি শহর। দিল্লির বাদশা ছিল শামসুদ আলতামাশ। এই শামসুদ্দিন আলতামাশ ছিল দিল্লির বাদশা তৎকালীন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দেখার সাথে সাথে শামসুদ্দিন আলতামাশ বলে, হে খাজা কুতুবউদ্দিন, আমি তোমাকে যে কতবার স্বপ্নে দেখেছি, তোমার জন্যই তো আমি পথে বসে আছি। এই শামসুদ্দিন আলতামাশ নিজে তো মুরিদ হয়েছে, আরো অনেক লোক নিয়ে মুরিদ হয়েছে। আমাদের সমাজে কিছু লোক আছে যারা আমরা পীর মুরিদি বাবা পছন্দ করি না, আছে না? তারা চাইয়া দেখে একে একে এই কুতুবউদ্দিন সমস্ত মানুষকে মুরিদ করে ফেলাইতেছে। দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তারাও মুরিদ করে ফেলছে। এই শামসুদ্দিন আলতামাশ যখন বিচারের লাশে বসে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডান পাশে বসে তার পায়ে সালাম নিয়ে তারপর বিচার কাজ শুরু করে। ছোট বাগবে তারা কয়, হাই হাই এই দেশ তো বইরে লাগবো, যে কোনো করবে কুতুবউদ্দিনকে এই দেশ থেকে তাড়াইতে হবে। তাইলে কিভাবে তাড়াবো? একটা ফোন দিয়ে তারা আটলো যে খুঁজে দেখো একটা নারী কেলেঙ্কারি দিয়ে নি তার এই দেশ থেকে দৌড়ানো যায়। তাই নারী কেলেঙ্কারি দিলে নারী কোথায় পাবো? আমাদের এই যে দৌলদিয়া ঘাট, এইরকম একটা পতিতালয়ে চলে গেছে। যাইয়া দেখি এক মা গর্ভবতী। বললো, মা তুমি কি গর্ভবতী? হ্যাঁ। তাই তোমার এই সন্তানের বাবাকে? আমি তো জানি না, আমি ইজ্জত বিক্রি করে খাই, কে যেই সন্তানের বাবা তা তো আমি জানি না। আমাদের একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? এই সন্তানের বাবার একটা পরিচয় দিবা। কয়টা আমার লাভ, তুমি যদি এই পরিচয়টা দাও, তোমাকে আমরা এত এত দিরহাম তোমাকে স্বর্ণ মুদ্রা দিব, তুমি আমার এই কাজটা করে দাও। হ্যাঁ হ্যাঁ বসেন, একটু বসেন, একটু বসেন। ওই মা টাকার একটা লোভে কয় ঠিক আছে করে দেব। দরবারে রাজকার্য চলতেছে, এমন সময় যে বলে, বাদশাহ নামদার আমার একটা বিচার। কি বিচার? হে বাদশাহ, আমার বিয়ে করবে বলে প্রবঞ্চনা করে আমার ইজ্জত হরণ করেছে, আমার গর্ভে তার সন্তান, এখন আমার এসে বিয়ে করে না, আমার পরিচয়টা সে দিতে লজ্জা পায়, এখন আমি কি করি? আমার তো মরা ছাড়া কোনো উপায় নাই। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ বলে, কারে তোমার সাহস দরবারে জানিয়া তার বিচারের কাছ থেকে দাঁড়িয়ে গেছে? কে কে এত বড় সাহসী, এত বড় দুঃসাহস কার? এই রাজ্যের মধ্যে যে একজন মায়ের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে। বলে, হুজুর আমি কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কয় আপনি নির্ভয়ে বলেন। তার নামটা আমি কি করে বলি, সে তো এই আসরে আছে। কয় তাই না কি? হ্যাঁ। কয় আপনি নির্ভয় বলেন। আপনার ডান পাশে বসা, আপনি যার পায়ে হাত দিয়ে সালাম করিয়া বিচার কার্য শুরু করলেন হুজুর, সেই তো আমার এই কাজটা করছে। শামসুদ্দিন আলতামাশ বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মুর্শিদ কেবলার নামে এত বড় কলঙ্ক দিতেছ? ওই মহিলা বলে, আমি একা না, আমার সাক্ষী আছে। সাক্ষী কারা? ওই যে 4-5 জন, 5-7 জন যারা এই কাজটা ঘটাইছে, তারা দাঁড়াই গেছে। হুজুর আমরা দেখছি আপনার
গুরু কেবলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাঝে সাঝে এই মহিলার ঘরে যাওয়া আসা করতো। ঘরের মধ্যে কি কাজ হইতো আমরা তো তা জানি না। বিচারে আর কিছু বোঝার বাকি ছিল না। এবার শামসুদ্দিন আলতামাস বলে, এই কুতুবউদ্দিন উঠে দাঁড়া, উঠে দাঁড়া। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাথাটাকে নিচু করে বলে, শামসুদ্দিন আলতামাস, হে বাদশাহ, তুমি তো তোমার সাক্ষী নিয়ে বিচারটা করতেছো, আমারও যে একজন সাক্ষী আছে। আমি যে আমার সাক্ষীটাকে হাজির করতে চাই, তার জন্য আমার একটু সময় তুমি দাও। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সেজদায় পড়ে কেঁদে কেঁদে বলে, আজ বড় তোরে রে দয়াল চা আমার বরণী
ভাবেতে ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সেজদায় পড়ে পড়ে আমার খাজা বাবারে ডাকে, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, দুনিয়ার সাক্ষী নিয়ে বিচার হইতেছে, আজ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি যদি দয়া কইরা আমারে রক্ষা করো, নইলে তো আমার আর বাঁচার উপায় নাই। দুনিয়ার মানুষ যা জানে তুমি তো জানো আমি অপরাধ করি নাই। ভক্ত যদি নিদানগামী হয়ে যায়, কোন ভক্ত যদি নিদানগামী হইয়া মুর্শিদ কেবলারে নয়নের জল দিয়া ডাকে, আখিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, চোখের জলার হৃদয়ের টান, এবিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, তারে আখিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। কোন ভক্ত যদি নিদানগামী হইয়া চোখের জল দিয়া মুর্শিদ কেবলাকে ডাকে, সেই মুর্শিদ কেবলা না আইসা থাকতে পারে না। দিল্লি থেকে দূরত্ব প্রায় 450 কিলোমিটার। খাজা বাবা দরবারে বৈশা উহ আহ করে চিৎকার পারে। ভক্তরা জিজ্ঞেস করে বাজার কি হয়েছে, আমার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যে নিদানগামী হয়ে গেছে রে। আমার খাজা বাবা একটা চোখের পলকের সময় নিয়ে 450 কিলোমিটার এখান থেকে চলে গেছে সেই দিল্লির শহর। যে যখন দরবার উপস্থিত হয়েছে, আমার খাজা বাবারে দেখা সমস্ত লোকজন দাঁড়ায় গেছে। হায় হায়, খাজা বাবা কোথা থেকে আসলো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিচের দিক দিয়ে মাথাটা নিচে করে কাঁদতে আছে। যাই আমার খাজা বাবারে দেখার সাথে সাথে শামসুদ্দিন আলতাবাজ বলে, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, আপনার ভক্ত কুতুবউদ্দিন দেখেন কোন কাম করে বসছে, আমি তার কাছে আমার জীবন যৌবন সবকিছু বিলাই দিছি। আমার খাজা বাবা বলে, আমার কুতুবউদ্দিন এই কাজ করে নাই। কয় তার সাক্ষী আছে, ওই সাক্ষী আমি মানি না। আজকে সাক্ষী দিবে তার গর্ভে যে সন্তান, সেই সন্তান গর্ভ সাক্ষী দিবে। ওই 5-7 জন তারা কয় 5 মাস মাত্র কেবল 5টা আত্মা প্রবেশ করছে, নাক কান চোখ নাসিকা কিছুই জন্ম নেয় নাই, সে আবার কথা বলবে কিভাবে? কিন্তু আমার আল্লাহ যা পারে দুনিয়ার আর কেউ তা পারে না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ওই মহিলাকে ডাক দিয়ে বলে, তুমি এদিকে আসো মা, তোমার যে গর্ভের সন্তান এর বাবাকে? কয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আবার কো সন্তে ওই গর্ভের সন্তানকে শাহাদাত আঙ্গুলি দিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি ইশারা করে, এই গর্ভের সন্তান তুমি তোমার বাবার পরিচয় দাও। ওই সন্তান মাইকের মতো গুম গুম করে শব্দ হইতেছে। আমার খাজা বাবাকে সালাম দিয়ে বলে, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, আসসালামু আলাইকুম, আমার বাবা অমুক বাজারের গোস্তের দোকানদার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার বাবা না। সে আমার বাবা তো দূরে থাক, সে কিছুই জানে না। দরদি মুর্শিদ নামে কেউ যদি একবার ডুবতে পারে, তারে মালিক ডুবায় না। যে একবার মুর্শিদের প্রেমে মরতে পারে সে আর মরে না, তার মরা আগেই সে মরে গেছে। এই জন্য বলছে মরার আগে মরো। এদিক দিয়ে তো কিছু হইতেছে, আমার কুতুবউদ্দিন বখতিয়ার মাথাটা উঠায় না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন মাথাটার মধ্যে হাত দিছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটা চিৎকার দিয়ে কয়, খাজা বাবা আমি আর কিছুই জানি না, দেখো আমার কোন ঝামেলা জ্বালাইছে। এই জগতের মধ্যে আমার খাজা বাবা কয়, কুতুবউদ্দিন যারা প্রেম করে তারাই তো যন্ত্রণা সয়, যারা প্রেম করে না তারা যন্ত্রণা সয় না, তারা প্রেমের মর্ম বুঝে না। আমার দাদা ভাই মজ্জিন চিশতি দরদি বলছে কিছু গান আমাদের শোনাবে, যেই গানগুলো সচরাচর অন্য দিন অনেক পরে গান আগে একটু গায়ে। আমাদের যারা শ্রোতা, যারা ভক্ত, যারা প্রেমিক আসবে, তারা ওই গানগুলো শোনার জন্য আসে। আসলে অন্য মঞ্চে যেই আসর আর এই মঞ্চের আসরটা অনেকটাই ডিফারেন্স আছে। সেখান থেকে আরো একটি গান আমি ওই লিস্ট থেকে রাখবো। ও
ওরে আমার শিশুকালে আলো বসরে আমার
পরিচয়